জে প্লাসের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি দেখাবো ডেসিমেল সংখ্যাকে কীভাবে বাইনারি সংখ্যায় পরিণত করতে হয় এবং বাইনারি সংখ্যাকে কীভাবে ডেসিমেল সংখ্যায় পরিণত করতে হয়। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুরা, ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত আর বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় পরিণত আমি এই চিত্র দুইটা লিখে রাখছি আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন একটা অঙ্ক করার সময় সেই অঙ্কটাকে কীভাবে চিত্রের মধ্যে ফেলে খুবই সহজ টেকনিকের মাধ্যমে অঙ্কটা করা যায়। এই জন্য আমি চিত্র দুইটা লিখে রাখছি। যেমন আমি এখন একটা অঙ্ক করব, প্রথমে ডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিণত করব। যেমন একটা ডেসিমেল সংখ্যা যদি আমি লিখি 35 একটা সংখ্যা লিখলাম, এটা ডেসিমেল সংখ্যা। এটাকে যদি আমি বাইনারিতে এটাকে দেখেন, যেমন একটা অঙ্ক 35 ডেসিমেলকে বাইনারিতে প্রকাশ করো। এই 35কে বাইনারিতে প্রকাশ করতে বলছে। এই 35 সংখ্যাটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, কারণ হচ্ছে বেস 10। এটা একটা অঙ্ক। এই অঙ্কের মধ্যে কি আছে? ডেসিমেল আছে, বাইনারি আছে। আমরা জানি ডেসিমেল থাকলে সেটা চিত্র 1-এ হবে, আর ডেসিমেল না থাকলে চিত্র 2-তে হবে। এটা চিত্র 1। চিত্র 1-এর কাজ কি? ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার সময় কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে, ডেসিমেল থেকে বাইনারি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? এই 35 সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। 35কে 2 দিয়ে ভাগ করলে কত হয় দেখেন, আমি আপনাদের ভাগ করে দেখাচ্ছি যাতে আপনাদের সহজ হয়। বাকিগুলো আপনারা করতে পারবেন। আপনার 3-র ভিতরে একবার যাবে, 17 বার যাবে। ভাগফল 17, ভাগশেষ 1। ভাগফলটা এখানে, ভাগশেষ এখানে। এভাবে বারবার ভাগ করতে হবে যতক্ষণ না ভাগফল 0 আসে। 2 দিয়ে ভাগ করলে কত হবে? 8 বার যাবে। 8 দুগুণে 16, 1 থাকবে। আবার 2 দিয়ে ভাগ করেন, 4 দুগুণে 8, 0, ভাগশেষ থাকবে না। 2 দিয়ে ভাগ করেন, 2 দুগুণে 4, ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0। 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে 2 এর ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0 থাকবে। এখন দেখেন 2 দিয়ে 1 এর ভাগ করা যায় না, মানে ভাগফল 0 পেলাম। ভাগশেষ হিসেবে 1টা এখানে চলে আসবে। ভাগফল 0 আসলেই কিন্তু অঙ্ক শেষ হয়ে যাবে। যেহেতু ভাগফল 0 আসছে, অঙ্ক শেষ। এখন আমরা উত্তর লিখব। উত্তরটা আমরা কিভাবে লিখব? এই 35 এটা ডেসিমেল, এটাকে বাইনারিতে প্রকাশ করে এটুকু সমান কত পাইলাম? এটা পাইলাম। এখন এই ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে লিখতে হবে, কারণ এটা হচ্ছে এমএসবি, এটা এমএসবি আর এটা হচ্ছে এলএসবি, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে উপর দিকে যাবে। তাহলে রেজাল্ট হবে 1 0 0, এই 1 0 0, তারপরে এই 0, তারপরে 1, তারপরে এই 1। দেখেন এই 35কে যদি আমরা, এটা ডেসিমেল, এটাকে যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে আমরা পাবো 1 0 0 0 1 1। উত্তর হবে 1 0 0 0 1 1, এটা। তাহলে দেখেন খুব সহজে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করা যায়। এখন আমরা আরেকটা অঙ্ক করব। দেখেন 57 রেডিক্স পয়েন্ট 25, এটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় রেডিক্স পয়েন্ট বলা হয়। এই রেডিক্স পয়েন্টযুক্ত, অর্থাৎ আমরা যেটাকে দশমিক বলি, এই রেডিক্স পয়েন্টযুক্ত ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করতে বলছি। এখন যেহেতু এখানে ডেসিমেল আছে, এটাও কিন্তু চিত্র 1 হবে। চিত্র 1 থেকে ডেসিমেল থেকে বাইনারি, তার মানে 2 দিয়ে ভাগ হবে। এখন এক্ষেত্রে দেখেন রেডিক্স পয়েন্টযুক্ত, তার মানে এই রেডিক্স পয়েন্টের এই পয়েন্টের আগের সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। 28 দোকানে 56 আর 1 থাকবে, অর্থাৎ ভাগফল 28, ভাগশেষ 1। আবার এই 28কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 14 দোকানে 28, ভাগশেষ 0 হবে। এই 28কে যদি আমি 14কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 7 দোকানে 14, ভাগশেষ 0 হবে। 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে? 3 দোকানে 6, ভাগশেষ 1 হবে। 2 দিয়ে যদি আমি 3কে ভাগ করি, ভাগফল 1, ভাগশেষ 1, সরি 1। তারপর আবার 2 দিয়ে 1কে ভাগ করা যায় না, ভাগফল 0, ভাগশেষ হিসেবে 1টা এখানে চলে আসবে। এখন এই এটি পয়েন্ট
0.25 এটাকে আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের তিনটা, তার আগে এখানে লিখবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখানে লিখবেন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর এটা লিখবেন ভগ্নাংশের ক্ষেত্রে। এই রেডিক্স পয়েন্ট মানে ভগ্নাংশ, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, এভাবে তিনটা ঘর করবেন, একটা দুইটা এই তিনটা ঘর করবেন। আপনারা এখানে দেখেন, এখানে 0.25কে এই 2 দিয়ে গুণন করতে হবে। তার মানে রেডিক্স পয়েন্টযুক্ত সংখ্যাটাকে এই পয়েন্টের পরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণন করতে হবে। 2 দিয়ে ভাগ করছি পয়েন্টের আগের সংখ্যাকে, আর পয়েন্টের পরের সংখ্যাকে সেই 2 দিয়ে গুণন করতে হবে। 0.25কে 2 দিয়ে যদি আমি গুণন করি, দেখেন কত আসে। আমি এখানে ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি। 0.25 গুণন 2, দেখেন 0.25কে 2 দিয়ে গুণন করলে ইকুয়াল কত আসে, এই দেখেন 0.5। দশমিকের আগের সংখ্যা এই করে হবে, দশমিকের আগে 0 আছে, অর্থাৎ পয়েন্টের আগে 0 আছে, 0টা এই করে লিখবো, আর 0.5টা হবে এই করে। আবার এই 0.5কে আবার 2 দিয়ে এভাবে বারবার গুণন করতে হবে যতক্ষণ না গুণফল একটা পূর্ণ সংখ্যা আসে। 0.5কে আপনি দেখেন 0.5 গুণন 2, 0.5কে যদি 2 দিয়ে গুণন করি গুণফল 1 আসতেছে, গুণফল 1। এখানে কিন্তু আপনার কোনো দশমিক নেই, দশমিক না থাকলে তার মানে কি অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা এখানে একটা 0 দিয়ে দিব, তার মানে অঙ্ক শেষ। গুণফল পূর্ণ সংখ্যা আসলে যখন গুণফলে কোনো দশমিক না থাকবে, অর্থাৎ পয়েন্ট না থাকবে, তখন আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখন আমরা উত্তর লিখব। আমাদের উত্তরটা কি হবে দেখেন, আমাদের উত্তরটা হবে, আমার এখানে পেজ শেষ হয়ে গেছে, তার জন্য আমি এখানে লিখতেছি। দেখেন আমাদের উত্তরটা হবে, দেখেন এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা না, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, নিচ থেকে উপরের দিকে যেতে হয় না। এটা পূর্ণ সংখ্যা, এটুকু পূর্ণ সংখ্যা, এটা হবে কি এই 1 1 1 0 0 1, তারপরে এই পয়েন্ট, আর পয়েন্টের পরে কি 0.25কে আমরা এটা পাইছি না, এই যে মাঝখানের ঘর এটা হবে, এটা উপর থেকে নিচের দিকে যাবে 0, তারপরে এই 1 বেস 2, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ এই 57.25 এটা ডেসিমেল, এটাকে বাইনারিতে প্রকাশ করলে বাইনারি সংখ্যাটা হবে এটা 1110001.01। এটি হচ্ছে এই 57.25 ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করলে বাইনারি সংখ্যাটা এটা আসবে। বন্ধুরা, আমরা এখন দেখব বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে প্রকাশ করা যায়। আমরা ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করা শিখলাম, একটা পূর্ণ সংখ্যা দিয়ে দেখলাম, আর একটা কি পয়েন্টযুক্ত সংখ্যা দিয়ে দেখলাম। এখন আমরা বাইনারি সংখ্যা থেকে ডেসিমেল সংখ্যায় প্রকাশ করাটা শিখব। সময় গুণ, যেহেতু বাইনারি থেকে ডেসিমেল, তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, 2 দিয়ে গুণন করতে হবে, কারণ ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার সময় 2 দিয়ে ভাগ, বাইনারি থেকে ডেসিমেলে ফেরত আসার সময় 2 দিয়ে গুণন। তাহলে আমরা সংখ্যাটা লিখি 11010, সংখ্যাটাকে কি করতে হবে, 2 দিয়ে গুণন করতে হবে। এই 1 গুণন 2 প্লাস এই 1 গুণন 2 প্লাস এই 0 গুণন 2 প্লাস এই 1 গুণন 2 প্লাস এই 0 গুণন 2। এখন আমরা পাওয়ার বসাবো, পাওয়ার এখান থেকে শুরু করব, প্রত্যেকটা 2 এর উপরে পাওয়ার দিতে হবে, 0 1 2 3 4। এখন 1 গুণন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত হয়, আমরা দেখেন আপনাকে ক্যালকুলেটরে দেখিয়ে দিচ্ছি। 1 গুণন 2, তারপরে পাওয়ার, এই যে এটা দিয়ে পাওয়ার দিতে হয়, পাওয়ার 4 ইকুয়াল 16। এখানে কত হবে, 16। আর প্রথমে যে সংখ্যাটা হবে সেটাও অর্ধেক করে, পরবর্তীতে অর্ধেক হবে। 1 গুণন 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল 8 হবে। দেখেন 1 গুণন 2 টু দি পাওয়ার 3, দেখেন ইকুয়াল 8। তারপরে এই যেহেতু 0 দিয়ে গুণন আছে, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণন করলে 0 হয়ে যায়, প্লাস এখানে হবে 1 গুণন 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 2। 0 দিয়ে গুণন আছে, 0 হয়ে যাবে। এখন দেখেন এগুলো সবগুলো যোগ করতে হবে, যোগ অবস্থায় আছে। 16 আর 8 যোগ করলে কত হয়, 16 আর 8 যোগ করলে 24, 24 আর 2 যোগ করলে 26, অর্থাৎ এটাই।
দেখেন এই বাইনারি সংখ্যাকে ডেসিমেলে পরিণত করে আমরা সংখ্যা 26 পাইলাম, অর্থাৎ ডেসিমেলে 26 মানে 26। 11010 বাইনারি সংখ্যাটাকে ডেসিমেলে প্রকাশ করলে 26 আসে। এখন আমরা একটা রেডিক্স পয়েন্ট যুক্ত বাইনারি সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করা দেখব। 10110 রেডিক্স পয়েন্ট 101, যেমন এখানে দেখেন রেডিক্স পয়েন্ট যুক্ত। এটাকে যদি আমরা ডেসিমেলে প্রকাশ করতে বলি কত আসে সেটা আমরা দেখব। ডেসিমেলে প্রকাশ করে দেখব কত আসে। বাইনারি সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করো। এখন এটা কিন্তু রেডিক্স পয়েন্ট দেখবো, এটা যে কোনো অঙ্ক করার সময় চিত্রের মধ্যে ফেলতে হবে, চিত্র 1 না চিত্র 2। যেহেতু এখানে ডেসিমেল আছে, ডেসিমেল থাকলে চিত্র 1, এটা হবে চিত্র 1। চিত্র 1 কি বাইনারি থেকে ডেসিমেল, আমরা জানি ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার সময় 2 দিয়ে ভাগ, বাইনারি থেকে ডেসিমেল তার মানে কি 2 দিয়ে গুণন। এখন খেয়াল করে দেখেন সংখ্যাটা আমরা এখানে লিখবো 10110 রেডিক্স পয়েন্ট 101। এখন এই 1 গুণন 2 2 দিয়ে গুণন প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2। এই পয়েন্টের আগের সংখ্যাগুলো আমি লিখছি 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস এই 1 গুণন 2 প্লাস এই 1 গুণন 2 প্লাস এই 0 গুণন 2। এখন যেহেতু এখানে রেডিক্স পয়েন্ট আছে, পয়েন্টের আগের সংখ্যাগুলো লেখার পর আপনি এখানে পাওয়ারটা দিয়ে দিবেন 0 1 2 3 4, তারপরে রেডিক্স পয়েন্টটা অটোমেটিক্যালি উঠে যাবে এখানে প্লাস এই 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2, তারপরে পাওয়ারটা এখান থেকে যাবে, এখান থেকে -1 -2 -3, মানে রেডিক্স আমরা এখানে খেয়াল করি রেডিক্স পয়েন্টের পর থেকে কিন্তু পাওয়ার কিন্তু -1 -2 -3 হয় এবং সেটা এখান থেকে এদিকে যায় -1 -2 -3। দেখেন এখান থেকে এদিক থেকে কিন্তু এদিকে আসেনি, এখান থেকে এদিকে গেছে -1 -2 -3। আর রেডিক্স পয়েন্টের আগে কিন্তু ডান থেকে বামের দিকে এই যে এই দিক থেকে 0 1 2 3 4, রেডিক্স পয়েন্টেরগুলো -1 থেকে শুরু হবে -1 -2 -3। এখন 1 গুণন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল কত আসে এটা আমি আপনাদের সহজে ক্যালকুলেটরে দেখাবো। দেখেন 1 গুণন 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, এখানে 16, আর এখানে যেহেতু 0 দিয়ে গুণন আছে 0 হয়ে যাবে। আর এখানে 1 গুণন 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল কত হবে 4 প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল কত হবে 2 প্লাস যেহেতু 0 দিয়ে গুণন আছে 0 হয়ে যাবে। 1 গুণন 2 টু দি পাওয়ার -1, এটা দেখেন 1 গুণন 2 এই পাওয়ার -1 এই মাইনাস এই 1, দেখেন 1 গুণন 2 টু দি পাওয়ার -1 ইকুয়াল হাফ ইকুয়াল 0.5 প্লাস এই যেহেতু এখানে 0 দিয়ে গুণন আছে, 0 দিয়ে গুণন তাহলে কি 0 হয়ে যায় প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার -3, দেখেন 1 গুণন 2 এই পাওয়ার এই -3, এই 1 গুণন 2 পাওয়ার -3 ইকুয়াল চাপ দেই 0.125। এখন সবগুলো যোগ করি আমরা, যোগ করলে কত আসে দেখেন 16 যোগ 4 যোগ 2 যোগ 0.5 যোগ 0.125 ইকুয়াল 22.625। এটা হচ্ছে ডেসিমেলে প্রকাশ করলে 22.625 এটা আসে। দেখেন 10110.101 এই বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করলে এটা আসে। তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ এবং বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ আমরা এখন পারবো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।